হাই ফ্রেন্ড, টিনটিন রকমাতে সবাইকে স্বাগত। আমি বলেছিলাম আগের ভিডিওতে আমি কোথায় যাচ্ছি। আমি গেছিলাম উত্তম কুমার স্মরণসভাতে। এই দেখো বাইরেরটা, এখানে বিশাল বড় আয়োজন হয়েছিল। এই 24 তারিখে উনি মারা গেছিলেন। সেই অনুসারে এখানে প্রত্যেক বছর 24 তারিখে এনার প্রোগ্রাম হয়। এন্ট্রি গেট এখানে জানি না কিছু 4টে গাড়ি রাখা ছিল, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ভিআইপি গেট, আর এটা হচ্ছে আম পাবলিকের গেট। আমি লাইনে সেইভাবে দাঁড়িয়েছিলাম। দেখো ঢুকেই দেখি ওনার এতে ফুল সাজিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেট করেছে। তারপর আশেপাশে এগুলো দেখলাম। এখানে ওনার প্রত্যেকটা ছবির, প্রত্যেকটা শ্যুটিংয়ের এখানে ওনার ছবি রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে, ফ্রেম করে রেখেছে। এত সুন্দর লাগছিল কি বলবো, মন ভরে গেল। উত্তম কুমার লেজেন্ড, সেই উত্তম কুমার, ওনার মতন সত্যিই কেউ নেই। ভীষণ সুন্দর। আর ওনার একটা স্ট্যাচু রয়েছে, এই দেখো স্ট্যাচুটা। তারপর শেষমেশ ভেতরে গিয়ে বসলাম ফুল অন এসি। তখন ফাঁকা ছিল যখন আমি গেলাম, আস্তে আস্তে ভর্তি হচ্ছিল। তারপর শুরু হলো। তারপর উত্তম কুমার সম্বন্ধে কিছু বললেন, শুনুন শুরু। সত্যি বন্ধুরা, আমরা দীর্ঘ 10 বছর ধরে প্যান্ডেমিকের সময় কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাইনি। আমরা আমাদের অনুষ্ঠান, আমরা বিশ্বাস করি যে উত্তম কুমারের প্রজ্ঞা, তার শিল্প চেতনা, তার সামাজিক দায়বদ্ধতা, তার জীবনবোধ এবং বাংলা ছায়াছবিকে মানুষের মনের মধ্যে যে দীর্ঘ সরলরেখা তিনি তৈরি করেছিলেন, তাকে নিয়েই আমাদের এই অমুক সংগঠন। আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকে আমরা আসলে যখন আমরা কেন যখন অনেক লোকজন এসেছিলেন। এবার গানের পর্ব শুরু। গান শুনতে অনুরোধ রইল। প্রত্যেকটা সিঙ্গার দুটো করে গান রয়েছে, খুব সুন্দরভাবে গান হয়েছে। তো সব যেগুলো রয়েছে গান ভালো লাগে। এ যেন অজানা এক পথ, এ জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, এ জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একি চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এ যেন অজানা এক পথ, এ জানে কোথায় হবে শেষ। দিনটায় তিনি চলে গিয়েছিলেন এই পার্থিব শরীর ছেড়ে, কিন্তু আমাদের সবচেয়ে বেশি উন্মাদনা আজকের দিনটাকে ঘিরে, যতটা না উন্মাদনা তার জন্মদিবসকে ঘিরে। আসলে একটাই কারণ, মৃত্যুর 44 বছর পরে যে মানুষটা আমাদের প্রতিদিনের স্বপ্নে আসতে পারেন, প্রতিদিনের ভালো থাকায় মোহ জাল তৈরি করতে পারেন, তিনি যে আমাদের কাছে কতটা প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে। তবু বলে কেন সহসাই থেমে গেলে, বলো কি বলিতে, কি বলিতে। তবু বলে কেন সহসাই থেমে গেলে, বলো কি বলিতে, কি বলিতে। তবুর পরেও বলার ছিল, বলো কি বলিতে, কি বলিতে। মুখে ওই ভাষা কই, দেখি বলো ভালো লাগে। শোনো না কোনো প্রাণ গড়ে না অনুরাগে। মুখে ওই ভাষা কই, দেখি বলো ভালো লাগে। শোনো না কোনো প্রাণ গড়ে না অনুরাগে। দু চোখে তোমার বিনোদীর বাড়ি ছেলে, বলো কি বলিতে, কি বলিতে।
বৃথাই ওঠে দেখতে এ আবেশ ভরে শেষ হয়তো বা যাবে ভুলে যাকে তুমি এ গানে তাই কি ফেলে কি বলিতে কি বলিতে বলে কেন সহসাই ভেবে গেলে বলো কি বলিতে কি বলিতে তবু বলে কেন সহসাই ভেবে গেলে বলো কি বলিতে আশায় বাঁধি খেলা বেদনা বালু ঝরে কি আশায় বাঁধি খেলা বেদনা বালু ঝরে আসর যখন ওঠে জমে প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মরা সেই রসেতে বুঝেছে ভায়া সে ফের তোলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে সে ফের তোলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক গলদ ধর্ম দিও পাঠে নেই গলদ একটি নিয়ে গলদ ধর্ম দিও পাঠে নেই গলদ আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। নীলা তৃষা এসেছিল আর এরা দুজন হলেন উত্তম কুমার সাথে কাজ করেছেন সেই টাইমে। এনাদেরকে প্যালেস হসপিটাল থেকে গিফট ভাউচার দেওয়া হয়েছে। আমি গিটারটা নিলাম পার্থদার শেষে পার্থদা এনার্জি গিটার বাজাচ্ছে এখানে গান দিয়ে শেষ পার্থদার কাছেই আমি গিটার শিখেছি যেহেতু তাঁতি বেরিয়ে গেছিলাম বলে গিটার বাজাতে পারি পার্থদার জন্য হয়ে ওঠেনি। আর তো তার কাছ থেকে নেওয়ার অধিকার আছে আমার। ভালো লাগে সাবস্ক্রাইব। আমার খুব প্রিয় একটি ছবির গান, প্রিয় সঙ্গীত পরিচালকের গান, প্রিয় গায়কের গান, প্রিয় নায়কের গান। বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘের খেলা আকাশ পারে, মেঘের খেলা আকাশ পারে, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে।